হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল সেটা হলো, আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটি কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে এই প্রকল্পের আবেদনপত্র জমা দিতে হতো। আপনি যদি অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অঞ্চলের মেম্বার কিংবা প্রধানের সহযোগিতা নিয়ে আপনাকে এই প্রকল্পের জন্য অফলাইন থেকে আবেদনপত্র জমা দেওয়া হতো এবং সেটা অ্যাপ্রুভড হয়ে গেলে কিন্তু আপনারা এই প্রকল্পের যে বেনিফিট রয়েছে, অর্থাৎ 1000 টাকার যে পেনশন বা স্কিম অনুযায়ী যে বেনিফিটটা আছে সেটা আপনারা পেতেন। তবে এখন বর্তমানে কিন্তু এটা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। যদিও এই স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, তবে স্টেট গভর্নমেন্ট থেকে যে এর জন্য কোনো টাকা দেওয়া হয় না এমনটা নয়। স্টেট গভর্নমেন্ট কিছু পার্সেন্ট কিন্তু এই স্কিমের জন্য টাকা দিয়ে থাকে। সুতরাং এই যে প্রকল্প যেটা অনলাইন থেকে স্টার্ট হয়েছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট উমাং পোর্টাল থেকে কিন্তু আপনারা করতে পারবেন। তবে এখানে বেসিক কিছু ইনফরমেশন আপনাকে এই প্রকল্পে অ্যাপ্লিকেশন করার আগে জেনে রাখা উচিত। সেটা হলো যে এই প্রকল্পটা কিন্তু ফার্স্ট স্টেপ, আপনি যখন অনলাইনে কিংবা অফলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটা ভেরিফিকেশন করার দায়িত্ব বা সেটা ভেরিফিকেশন ফার্স্ট স্টেপ করবে কিন্তু স্টেট গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রকল্পগুলো ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু সেটা অ্যাপ্রুভড হবে। যখনই এই উমং পোর্টাল থেকে এই প্রকল্পের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, আমি তখনই ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং সেখান থেকে কিন্তু আমাকে এটাই বলা হয়েছিল দিল্লি থেকে যে এই অনলাইন সিস্টেমটা স্টার্ট হয়েছে, তবে স্টেট গভর্নমেন্ট থেকে এই জিনিসটা অ্যাপ্রুভড করবে, তবেই কিন্তু আপনারা এই বেনিফিটটা পাবেন। আগে খোঁজখবর নিয়ে দেখবেন আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে কিংবা যে মিউনিসিপ্যালিটি, সেখানে গিয়ে আগে খোঁজ নিয়ে দেখবেন যে এটা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করলে তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন কিনা বা ভেরিফাই করবেন কিনা, বা তাদের কাছে এরকম কোনো অফিসিয়াল নোটিশ আছে কিনা যে এই প্রকল্প অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করা যায়, বা তাদের এরকম সিস্টেম আছে কিনা যে তারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করলে সেটা ভেরিফিকেশন করতে পারবে। ফার্স্ট আগে আপনি সেই ডিপার্টমেন্টের সাথে কথা বলে সমস্ত সবকিছু জেনে তারপরে আপনি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করুন। আমাকে কিন্তু এটাই বলা হয়েছিল বিগত কয়েকদিন আগে। তো এই বিষয় নিয়ে আমি অনেক জায়গাতে জানার চেষ্টা করেছি, সব জায়গাতে বলা হয়েছে এরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। ইন ফিউচার হয়তোবা সব আপডেটগুলো সব পৌরসভা বা সব পঞ্চায়েত অফিস বা বিডিও লেভেল সব জায়গাতে এই সিস্টেমটা চালু হয়ে যাবে। তো তার জন্য আজকের ভিডিওতে আমি অ্যাডভান্স আপনাকে জানিয়ে রাখতে চাই যে কিভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন, এর কি প্রসিডিউর রয়েছে। এবং অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার কতদিন পরে অ্যাপ্রুভড হবে, এরকম কিছুই বলার নেই। বেসিক যে তথ্যটা আপনাকে দিলাম ঠিক কি সিস্টেমে এই কাজটি হয়, যারা এই জিনিসটা একটু ভালো করে বুঝতে পারবেন তাদেরকে আশা করি আর নতুন করে বলতে হবে না এটা অ্যাপ্রুভড হতে কতদিন সময় লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। তো বন্ধুরা, মেন ভিডিও শুরুতে আপনাকে বলে রাখি অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, উমাং পোর্টালটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই পোর্টাল থেকে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন বা আইডি পাবেন সেই পদ্ধতির ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে আপনারা আগে দেখে তারপরে কিন্তু আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে লগ ইন করবেন। যখনই লগ ইন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এরকম হোম পেজটি ওপেন হওয়ার পরে ক্যাটাগরি অপশানে এখানে আসবেন, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড পেনশনার্স এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসার পরে দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এই অপশানে আপনারা এখান থেকে সরাসরি এই অপশানে ক্লিক করতে পারেন, অথবা এখানে NSAP লিখে আপনারা সার্চ করলেও কিন্তু এই অপশানটি চলে আসবে। তো এটা লিখে সার্চ করার পরে এখানে দেখতে পারবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। জাস্ট আপনারা এটাতেও ক্লিক করতে পারেন অথবা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে সরাসরি ক্লিক করতে পারেন। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন ফর্মটি ওপেন হবে। তো এখান থেকে ফার্স্ট আপনাকে স্কিম নেম চুজ করতে হবে। তো আমি যেহেতু 3টি স্কিমের বিষয়ে দেখাবো, ফর্ম ফিল আপ পদ্ধতি একই রয়েছে, শুধুমাত্র স্কিমগুলো এখান থেকে আপনাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। প্রথমটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য। দ্বিতীয়টা হলো ইন্দিরা গান্ধীর ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য। তৃতীয়টা হলো ইন্দিরা গান্ধীর ন্যাশনাল উইডো পেনশন স্কিম অর্থাৎ এটা হলো বিধবা ভাতার জন্য। আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ওল্ড এজ পেনশন স্কিম কিংবা উইডো পেনশন স্কিমটা সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী যে অপশান সেটা হলো স্টেট আপনাকে চুজ করতে হবে, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছেন বা কোন স্টেটের বাসিন্দা। এটা চুজ করার পরে একটু প্রসেসিং হবে, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। কখনো কখনো হয়তোবা এরকম ইন্টারনাল এরর অকার্ড একটা মেসেজ দিতে পারে। তো এরকম যদি এরর মেসেজটি দিয়ে থাকে জাস্ট আপনারা পেজটিকে আরেকবার একটু রিফ্রেশ করে নেবেন। তো বন্ধুরা, রিফ্রেশ করার পরে এখানে স্টেট লিস্টটা চলে আসবে। এখান থেকে আপনার যে স্টেটটা হবে আপনারা সেটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে পরবর্তী যে অপশান সেটা হলো ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে হচ্ছে এরিয়া, অর্থাৎ রুরাল নাকি আরবান এরিয়া। যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন, আরবান অথবা পৌরসভা হলে বা শহরে এলাকা
তাহলে আরবান সিলেক্ট করবেন। তো আমি এখানে রুরালটাই সিলেক্ট করে দিলাম। এরপরে আবার একটু প্রসেসিং হবে, তবে সার্ভারের একটু প্রবলেম রয়েছে, যার কারণে একটু প্রসেসিং হতে লেট হচ্ছে বা কখনো কখনো এরর আসছে, বারবার আপনাকে রিফ্রেশ করতে হচ্ছে। যখন সার্ভার সব কিছু ঠিকঠাক থাকবে তখন কিন্তু এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না। তো এটা আশা করব খুব শীঘ্রই এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পারবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যখনই আপনি এখান থেকে সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, তারপরে অপশন হলো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে রুরাল বা পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করেছি, তার জন্য আমার যে গ্রাম পঞ্চায়েতের নামটি সেটা এখান থেকে শো হবে। আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরবর্তী যে অপশন সেটা হলো এখান থেকে আপনার যে ভিলেজটা হবে সেই ভিলেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন হ্যাবিটেশন। তো হ্যাবিটেশন এখানে যে ভিলেজের নামটি সেটাই চলে আসবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরবর্তী যে অপশন সেটা হলো ক্যান্ডিডেট যিনি আছেন যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ নামটি আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে ওই ক্যান্ডিডেটের ফাদার বা হাজব্যান্ডের যে নামটি হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে উইডো পেনশন স্কিমের ব্যাপারে দেখাচ্ছি তার জন্য শুধু ফিমেল হবে, এর জন্য আমি এখানে ফিমেলটা সিলেক্ট করলাম। তার পরবর্তী অপশন হলো ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ যেটা হবে জন্ম সালটা আপনাকে ক্যালেন্ডার টাইপে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা সালটা চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে মাসটা আপনারা এইভাবে আগে পরে এসে চেঞ্জ করে নিয়ে তারিখটা কিন্তু দিয়ে দিতে পারবেন। তার পরবর্তী অপশন হলো এখানে এজ টোটাল, এখানে আপনি ডেট অফ বার্থ যেটা দেবেন সেই অনুযায়ী বয়সটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে এখান থেকে কাস্ট কি টাইপ সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনার কাস্ট যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এইভাবে মেনশন করে কিন্তু লিখবেন এবং এখানে আপনাদের যে পিনকোড হবে সেই পিনকোডটা কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন পরবর্তী যে অপশন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ বেনিফিশিয়ারি এখানে নাম্বার চাওয়া হয়েছে। তো বেনিফিশিয়ারি নাম্বার এখানে আপনাকে ব্ল্যাঙ্ক রাখলেও চলবে, কিছু না দিলেও চলবে, এখানে কোনো স্টার মার্কস দেওয়া নেই। তারপরে এখানে অপশনটা হচ্ছে যে মোবাইল নাম্বার। তো বেনিফিশিয়ারি বা অ্যাপ্লিকেন্ট যিনি আছেন তার যে ফোন নাম্বার অতি অবশ্যই সঠিক বা ভ্যালিড একটি নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে অপশনটা হলো পেমেন্ট মোড, অর্থাৎ আপনারা টাকাটা কীভাবে নিতে চান। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যদি ক্যাশ পেতে চান তাহলে ক্যাশ সিলেক্ট করবেন, যদি পোস্ট অফিসে আপনাদের অ্যাকাউন্ট থাকে বা পোস্ট অফিস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাটা নিতে চান সেক্ষেত্রে পোস্ট অফিস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যদি আপনারা পোস্ট অফিস মানি অর্ডারের মাধ্যমে টাকাটা নিতে চান তাহলে এই অপশনে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাই তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম। যখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন পরবর্তী অপশন হলো এখান থেকে ডু ইউ নো ব্যাঙ্ক আইএফএসসি বা ব্রাঞ্চ সম্পর্কে আপনি জানেন কিনা, এটা অবশ্যই ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এখানে আপনার ওই ব্যাঙ্কের আইএফএসসি যে কোডটি আছে, যখনই আপনি এখানে আইএফএসসি কোডটি দেবেন তখন এখানে কনফার্মেশনের জন্য কিন্তু দেখাবে, আপনাকে জাস্ট এটাতে টিক দিতে হবে। এখানে অ্যাড্রেস বা আইএফএসসি কোডটা সঠিক থাকে তারপরে সিলেক্ট ব্যাঙ্ক এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্টেট, ডিস্ট্রিক্ট বা কোন ব্যাঙ্ক এবং এই ব্রাঞ্চ যে নেমটা সেটা শো হবে এবং ব্যাঙ্কটা কি টাইপের সেটাও এখানে শো হবে। জাস্ট এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই ব্যাঙ্কের সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ইনপুট করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। যখনই আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তখন এখানে আধার ভেরিফিকেশন। তো এখানে ক্যান্ডিডেটের যে নামটি আছে আধার কার্ডে সেই নামটি আপনারা সেম টু সেম এখানে লিখবেন। লেখার পরে আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এবং এখানে কিন্তু আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হবে। তো আধার কার্ডটা আপলোড করার জন্য আপনারা আপনাদের আধার কার্ডটি 2 ফিট একটা পেজে জেরক্স করে নেবেন এবং সেটাকেই আপনারা মোবাইলের মাধ্যমে ক্যাপচার করে নিতে পারেন অথবা স্ক্যানার থেকে স্ক্যান করে নিতে পারবেন। তবে এখান থেকে যে ফাইল টাইপটা হতে হবে জেপিজি বা জেপিইজি পিএনজি ফরম্যাটে আপনাকে অ্যালাউ আছে, এটা পিডিএফে কিন্তু হবে না, যার সর্বোচ্চ সাইজ কিন্তু 50 কেবি, এর মধ্যে আপনাকে কিন্তু এই ফাইল সাইজটা হতে হবে। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বার বা আধার কার্ডের যে নামটি আছে সেই নামগুলো দেওয়ার পরে আপনার ফাইলটা যখনই আপনি চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দেবেন তার পরবর্তী অপশন দেখবেন সাবমিট অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে প্রিভিউ একটা অপশন দেবে। আপনারা যদি মনে করেন যে প্রিভিউ অপশানে ক্লিক করে দেখবেন যে আপনারা ফর্মটি ফিল আপ করেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন, উইন্ডো নতুন ওপেন হবে, সেখান থেকে সব কিছু ইনফরমেশন দেখবেন, যদি ঠিক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আপনারা রিসেট অপশন কিন্তু পাচ্ছেন, অর্থাৎ নতুন করে আবার ফিল করতে পারবেন। তো আমি এবার আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করে দেখাবো। যখনই আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পরে দেখতে পারবেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন, অর্থাৎ ক্যান্ডিডেট যে ফোন নাম্বারটি দিয়েছে সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপির মাধ্যমে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এর জন্য আপনাকে গেট ওটিপি যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন তখন আপনার ফোনে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এখানে ইনপুট করে ভেরিফাই ওটিপি এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তখন আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং এখানে একটা আপনারা সাকসেসফুলি একটা মেসেজ পাবেন, জাস্ট সেটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ
করার পরে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। যখনই সাকসেসফুলি ভাবে আপনার ফর্মটি সাবমিট হবে তখন দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে জেনারেট হবে। অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে রাখবেন কিংবা এর একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে প্রিন্ট করে রাখবেন। তারপরে শ্রী বা শ্রীমতী আপনি যার নামে এখানে অ্যাপ্লিকেশন করেছেন তার নামটি এখানে শো হবে এবং আপনি কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখানে শো হবে। এরপরে এখানে বলা হয়েছে প্লিজ নোট ইট ফর ইউর ফার্দার রেফারেন্স। তো এটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু নোট করে রাখবেন। পরবর্তীকালে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা ভেরিফাইড হয়েছে কিনা বা এই ক্যান্ডিডেট কোনো রকম বেনিফিট পাচ্ছেন কিনা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্ত প্রসেসটা আমি জানিয়ে দিলাম। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি পরিষ্কার বুঝতে পেরেছেন। আবারও বলছি, সাইটটার এই মুহূর্তে কিন্তু একটি প্রবলেম রয়েছে, আপনারা একটু রিফ্রেশ করে চেষ্টা করতে থাকবেন, অবশ্যই করতে পারবেন। এবং সাইটটা যখনই ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন এই অ্যাপ্লিকেশনটা করতে কিন্তু আপনাদেরকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।